সুভাষ তুই? আর তোদের সুভাষ কাউকে দেখলাম মনে হলো। আমি শুনলাম তোরা নাকি এখানে ইউটিউব রিলস কিসব বানাচ্ছিস, এগুলো সত্যি? এগুলো তোরা কার ফটো চিঠি দিয়েছিস? আমাদের যে পুরোনো বাড়িটা বিক্রি করবো বলছিলাম না, ওটা সুভাষ কাউকে দিয়ে দিই। আমাদের বাড়িটা কোনো মতে বিক্রি করা থেকে আটকাতে হবে। কি হবে? হাউ ইজ দিস পসিবল? আমি কি কিরে তুই আমার দিকে এভাবে দেখছিস কেন? বুঝেছি, নটি নটি। দেখ ভাই, আজ কোনো মুড নেই, অন্য কোনো দিন, ঠিক আছে? অন্য কোনো দিন। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো, তোর বাবা মা কি তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে? তুই কি যাতা বলছিস? এটা দেখ। আরে এটা তো আমি, এটাতে কি আছে? আরে এটাই সেই সুভাষ কাকু যার কথা আজকে বাবা বলছিল। কি বলিস কি রে? আচ্ছা এবার বুঝলাম বাবা আজ সকালে আমাদের রুমে এসে কেন বললো সুভাষ কাকুকে দেখেছে। কারণ তুই গপ পড়লে পুরোপুরি তোকে লাগে সুভাষ কাকুর মতো দেখতে, আর তুই যখন গেটটা খুলে বাইরে বেরোলি বাবা তোকে তখন দেখে ভাবলো সুভাষ কাকু। বাট সে যাই হোক, মেরে দিমাগ মে কুছ খুরাপাতি আইডিয়া এসেছে, বাট সেটার জন্যে তোর কিন্তু হেল্প লাগবে বস। আরে ব্রো, আই এম অলওয়েজ রেডি ফর ইয়োর হেল্প, চাপ নিস না। থ্যাঙ্কস। চল আজকে অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। তো বল এবার যে আমি তোর কি হেল্প করতে পারি। দেখ বেশি কিছু করার দরকার নেই, তুই শুধু সুভাষ কাকুর অ্যাক্টিংটা করবি, আর আমার বাবার সাথে সুভাষ কাকুর বদলে তোকে দেখা করতে হবে। সে তো বুঝলাম, বাট সুভাষ কাকুর ক্যারেক্টারটা কেমন সেটা না বুঝতে পারলে তোর বাবা যে সন্দেহ করবে। বুঝলাম, বাট ওটার জন্য আমার কাছে সলিউশন রেডি আছে। দেখ তুই কালকে আমার বাড়ি আসবি, গিয়েই আমরা সঙ্গে সঙ্গে যাবো সুভাষ কাকুর বাড়িতে, আর গিয়েই জিজ্ঞেস করবো আপনি কি সেই সুভাষ কাকু? তো আর তুমি নীলের ছেলেবেলা মনে হচ্ছে না? আপনার নামটা অনেকবার বাবার মুখে শুনেছি। আপনি একটা আমার হেল্প করতে পারবেন? হ্যাঁ বলো। আপনি এই রুমে একাই থাকেন তো? মানে আসলে বললে একটু ভালো হতো আর কি, মানে আমার একটা হেল্প হয়ে যেত আর কি। হ্যাঁ আমি এই রুমে একাই থাকি। ও আপনার সাথে তো একে পরিচয় করানো হয়নি। এ আসলে আমার একটা কলেজের বন্ধু আর কি, ঠিক আছে? একে না আমার বাবা ঠিক সহ্য করতে পারে না, তাই আপনি যদি একে দুদিনের জন্য রেখে দিতেন আপনার কাছে, একটু আমার হেল্প হয়ে যেত আর কি, আর কিছু না। দেখুন না ম্যানেজ ট্যানেজ করে। হ্যাঁ ঠিক আছে, বাট তোমার নামটা কি? জগদীশ, এবার শুধু তোর খেলা। আচ্ছা কাকু, আপনার সাথে সুমনের ব্যাপার ফ্রেন্ডশিপটা হলো কীভাবে? দেখ তুই তো জানিস যে আমি এই সোসাইটিতে নতুন এসেছি, তো একদিন আমি পার্কে বসে আছি আর সুমনের বাবা গিয়েছে। আপনাকে তো ঠিক আগে দেখিনি। আসলে এই সোসাইটি আমি নতুন এসেছি। ও আচ্ছা, তাহলে এখানে হঠাৎ করে? আসলে আমার একটা বাড়িতে বলছি, আসলে আমার বাড়িতে আর এইভাবেই আমাদের বন্ধুত্বটা হয়ে যায়, বুঝলি তো? ও আচ্ছা আচ্ছা। আমার আজকের মতো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা পর কেউ, তুই কি যাবে? হ্যাঁ চলুন। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে চল আয়। ওলে নীল যা, এই নীল।
সুমনের বাবা এখানে? এই নীল, এই 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 রে, সুমনের বাবা যদি আমাকে একবার দেখতে পাই তো পুরো প্লেনে জল ঢেলে যাবে। আরে কাকু, আপনি কেন সুমনের বাবাকে ডাকতে গেলেন? কাকু, আমি এখন আসছি। হ্যাঁ, এই লুকানোর দরকার নেই, তোর সাথে তোর নীল কাকুর কি গন্ডগোল আছে আমি সব ঠিক করে দেবো, ঠিক আছে? আরে লুকা। আপনি কিছু জানলে তো বুঝাবেন। কাকু প্লিজ, আপনি সুমনের বাবাকে কিছু বলবেন না প্লিজ। আরে আমি এখন আসছি। আরে কিছু হবে না, সব ঠিক করে দেবো। এই নীল, হ্যাঁ তুই হাস, তোর বাবা যদি একবার দেখতে পেতো না আমাকে পুরো কেলো করে যেত। হাসছে তুই আবার হাসে। ভাই, আরে সেদিন আমি আমার বাবাকে বলছিলাম যে বাবা বাড়িটা বিক্রি করো না, কিন্তু কোনো রেসপন্স দিল না। বাই দা ওয়ে, আমি এখন আসি। হ্যাঁ, সুভাষ কাকুকে তোদের বাড়ির ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করি, বুঝলি? যা। আচ্ছা কাকু, সুমন আমাকে বললো আপনি নাকি ওদের বাড়িটা কিনতে চান। কিনতে চাই মানে? ওই বাড়িটা আমার চাই চাই। এ তো দেখছি বাড়ি নিয়েই ছাড়বে। আচ্ছা কাকু, আপনি তো নতুন বাড়ি দেখে নিতে পারেন। আমি যেটা একবার নেবে বলে ওটা নিয়েই ছাড়ে। তুই ভয় পেয়ে গেলি নাকি? আরে মজা করছিলাম, মজা। বৌদি বৌদি খেলা খেলা। কে রে, কি খবর? আর কোনো ইনফরমেশন পেলি? সে যাই হোক, মোটামুটি সব কিছু শর্টেড। এবার শুধু সুভাষ কাকুর বদলে তোর বাবার সাথে দেখা করার পালা, ব্যাস। আচ্ছা বাট তোর বাবার সাথে দেখা করবো কোথায়? আচ্ছা ঠিক আছে, একটু পর তো অন্ধকার হয়েই যাচ্ছে, তো আজকের দিনটা বাদ দে। তুই কাল সকালে বাবার সাথে পার্কে দেখা করে নিবি। তাহলে মানে কাল সকালে তোর বাবাকে পার্কে পেয়ে যাবো? হ্যাঁ, পার্কে পেয়ে যাবি। আর আমি যাব সুভাষ কাকুর কাছে, গিয়ে বলবো বাবার বাড়িটা বিক্রি করবে না, ঠিক আছে? বুঝতে পারলি তো? আর তো সব জানিস তুই। ঠিক আছে চল, আমি এখন সুভাষ কাকুর বাড়িতে যাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল। ও সব সব কিছু ঠিকঠাক তো? ইয়াস, কিন্তু নীল কাকু কোথায়? ওই তো দেখতে পেয়েছি। নীল কাকু, ও নীল কাকু, ইয়েস। কোথায় গেল? এই নীল, এই 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 নীল। আলো, আপনি আমাকে ইগনোর করছেন কেন? আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন। আসলে আমি নতুন বাড়ি পেয়ে গেছি, আপনার বাড়িটা লাগবে না। সত্যি আপনি সুভাষবাবুই বলছেন তো? কাকুকে বুঝতে পেরে গেল। আচ্ছা, আপনি এভাবে বলছেন কেন? কদিন আগেই তো আমাকে বেশ ভালোই হুমকি দিয়েছিলেন, ভুলে গেলেন সব কিছু? ভালোই হলো তোর সাথে দেখা হয়েছে, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। হ্যাঁ বলছি যে আমি আর বাড়িটা বিক্রি করবো না ভাবছি, আপনি বরং অন্য বাড়ি দেখে নিন। আসলে বাড়িটা আমার ছেলের খুব প্রিয় তো, তাই বাড়িটা ও বিক্রি করতে চাইছে না। আর আমি বাবা হয়েতে এইটুকু তো ওর জন্য করতেই পারি না। আপনি তাহলে আমাকে বাড়িটা দেবে বলে বলেছিলেনটাই কেন? দেখুন, কিছু মনে করবেন না, বাড়িটা কিন্তু দিতে পারছি না। দেখুন, আপনি কিন্তু আমাকে চেনেন না। আমি যেটা নেবে বলি সেটা আমি নিয়েই ছাড়ি, তার জন্য আমি যা কিছু করতে পারছি। এই দেখুন, আপনি বাচ্চাদের মতো জেদ করছেন। আপনাকে আমি আমার থেকেও ভালো বাড়ি খুঁজে দেবো, কথা দিলাম। আপনি জানেন না যে আমি কী করতে পারি, সেগুলো আপনাকে আমি ভালো করে জানি যে আপনার বাড়িটা কী করে পেতে হবে। আচ্ছা, এই কারণে কাকু সেদিন আমার উপরে রেগে গেছিল। আচ্ছা কাকু, আপনি তো নতুন বাড়ি দেখে নিতে পারেন। আমি যেটা একবার নেবে বলে ওটা নিয়েই ছাড়ে। সেদিন আমি আমার বাবাকে বলছিলাম যে বাবা বাড়িটা বিক্রি করো না, কিন্তু কোনো রেসপন্স দিল না।
এই রে কি হয়েছে সুমনকে তো জানাতে হবে বল হ্যালো কাকু, আপনি রুমে আছেন তো? হ্যাঁ আছি, বাট ছাদে দেখা করো তো তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। শিকার নিজে শিকার হতে আসছে। কলটা ধর। হ্যাঁ বল, হ্যালো সুমন, আরে তোকে বলার আছে, তুই হ্যাঁ তুই সুভাষ কাকুর কাছে যাস না। কি হলো, মৃত্যু ভালো আছেন তো? আরে খুব ডেঞ্জারাস। আরে হ্যালো, হ্যাঁ তুই এনে কি একটা বলছিলি? আরে বলছি সুভাষ কাকুর কাছে যাস না তুই। সুভাষ কাকু যা কিছু করতে পারে। তোর বাবাকে বলেছিল যে ও বাড়ি দেবে না, তোর বাবা দেবে না সুভাষ কাকুকে বাড়ি। আর তুই যাস না। হ্যালো